হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা এখন সকাল সকাল এক জায়গায় বেরোচ্ছি। So hello everyone, welcome back again to my channel Unscripted Life. Unscripted Life এর আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আমি সহেলি, আর আমার সঙ্গে রয়েছে আমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড অভিষেক। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা শুরু করার আগে যেটা তোমাদেরকে বলতে চাইবো যে আজকে ছিল হচ্ছে শুভ মহালয়া। তো এই দেবীপক্ষের সূচনায় সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। বেশি কথা বলবো না, তবুও যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছি, আশা করব সবার পুজো ভালো কাটুক, সবাই আনন্দে থাকুক, মনের মধ্যে সমস্ত গ্লানি দূর করে আমরা যেন একটা পজিটিভ ওয়েতে লাইফটাকে লিড করতে পারি সবাই, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার প্রথমে যেটা বলতে চাইবো যে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তাহলে হয়তো তোমাদের সঙ্গে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও বা আমার ডেইলি লাইফের যে ভ্লগগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আজকে আমরা এসেছি হাবড়াতে। অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি বা কী সেটা তো তোমরা ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে, এখনই সেটা বলছি না পুরোপুরি ডিটেলসে, কারণ তোমরা দেখতেই পারবে। আর জানো তো গতকাল না খুব বৃষ্টি হয়েছিল, তো যে কারণে দেখো রাস্তার মধ্যে জল জমে রয়েছে। আর হাতে হেলমেট নিয়ে এসেছি, মানে তো একটা কোনো ব্যাপার রয়েছে। তো যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি লোকেশানটা আমিও ঠিক জানি না, অভিষেকও ঠিক জানে না, তো আমরা জিজ্ঞেস করে আর কি যাচ্ছি। তো বলেই ফেলি, বিষয়টা হচ্ছে যে আমরা যাচ্ছি একটা গাড়ি দেখার জন্য, একটা স্কুটি দেখার জন্য যাচ্ছি। এক্স্যাক্টলি জায়গাটা তো আমরা চিনি না, তো যে কারণে ওই আর কি ফোন করে করে জিজ্ঞেস করে করে যাচ্ছি। কেন গাড়ি দেখতে যাচ্ছি, কি বৃত্তান্ত, কি নিলাম বা না নিলাম, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো। এখন আমরা এসেছি হাবড়া হসপিটালের পাশে রাস্তায়। বললো না পোস্ট অফিসের পাশে, হসপিটালের ভিতরে পোস্ট অফিস। আচ্ছা, ওকে। মনেই হচ্ছে না যে আজকে মহালয়া। পোস্ট অফিস থেকে কি হবে? বলেছিল হাবড়া পোস্ট অফিসের পাশে আমাদের শপ, তো আমরা এই পোস্ট অফিসের এখানে এখন চলে এসেছি। অভিষেক কল করছে, দেখা যাক কোথায়। রাস্তায় কেমন জল জমে রয়েছে, এতটাই বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে এখানে। এটা হচ্ছে দোকান। স্বস্তিক বাইক সেন্টার। যা গরম আজকে। আজকে আবার আমাদের ওই বাড়িতে গিয়ে, মানে আমাদের বাড়িতে গিয়ে আবার আজকে ওই বাড়ি যাওয়ার কথা রয়েছে। কখন যাবো জানি না। কটা বাজে পাবো, কিছু লাগানো ছিল বাইক। এখানে সব সেকেন্ড হ্যান্ড বাইকেরই এটা আর কি শোরুম বলা যেতে পারে, একদম হাবড়া স্টেশনের পাশেই স্বস্তিক বাইক সেন্টার। এখানে পুরনো বাইক বিক্রি করা হয়, কেনা হয়, আর এখানে ফাইন্যান্সও রয়েছে।
এটার দাম রয়েছে 76,000, রেজিস্ট্রেশন রয়েছে 2023-এর, 11 মাসের পুরনো গাড়ি রয়েছে। তারপরে সেখানে এসে আমরা অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এখানে কারোর কোনো খবর নেই। তো এখন একটা অন্য জায়গায় যাচ্ছি, দেখি ওখানে কল করলাম, কাছাকাছি আছে। এখানে বসে টাইম ওয়েস্ট করে আমরা এখন যাচ্ছি একটা অন্য জায়গায়। ওখানে গিয়ে একটা গাড়ি রয়েছে, বসে যাচ্ছি এখন। হ্যাঁ, ভালো বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো জল জমা রয়েছে। না না হয়েছে, আমি যখন ভোরবেলা হয়েছে তখন ঝড়ও হচ্ছিল, ঝড় মতো হচ্ছিল ভোরবেলা যখন আমি উঠেছি, উঠে তো ঘুমিয়ে পড়েছি। আমি প্রচুর মহালয়া এই করি, উঠি আবার ঘুমিয়ে পড়ি। কষ্ট করে আমরা আগে আশা করে হেলমেট দুটো নিয়ে এসেছি, এসছি ট্রেনে, বাড়ি যাবো স্কুটিতে, দেখা যাক এবার কী হয়। তো এখন আমরা এসেছি একটা অন্য জায়গায়, এই বিদ্যাপীঠের সামনে। আমরা এখন এসেছি এখানে, দাঁড়াও বাস আসছে। এসপি মোটরস, বলা হয়ে যাবে। এদিকে শিওর খিদেও পেয়েছে খুব। বলো না, আমরা অনেকটা ভেতরে এসেছি, হাবড়ার অনেকটা ভেতরে এসেছি। ফার্স্টে হেঁটে হেঁটে গেছি হাবড়া হসপিটালের পাশ থেকে, রাস্তার ওখান থেকে, দেন ওখান থেকে ভ্যানে করে অনেকটাই রাস্তা যেখানে এখন এসেছি। তো ওখান থেকে যাচ্ছি আবার গোডাউনে, কারণ কি গাড়ি ওখানে নেই। তো অনেকটা চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি আমরা ওখানে যে গাড়িটা দেখেছিলাম সেই গাড়িটা 2023-এর গাড়ি, দামটা একটু বেশি বলছিল, বাট ওটার আবার বলছে ফিউজ খারাপ, হর্ন ফর্ন কিছু হচ্ছে না। তো ওখানে অনেকক্ষণ বসছিলাম, কেউ আসছিল না, বললো একজন আসবে তারপরে কথা বলবে। তো ওখানে বসে টাইম ওয়েস্ট করার থেকে ভাবলাম এখানে আসি, আরামে ঘুমাচ্ছে পাঁচিলের উপরে বসে বসে। তো এসছি এখন এখানে, এখানে ভেবে এনাদের গাড়ি ওখানে যত জায়গা ছোট তাই এখানে রাখা। চাবি আছে এখানে লাগাবো, চলে যাচ্ছে ফেসবুকে দেখা অ্যাডে আসলে ম্যাক্সিমাম 80% অফ ফ্রডের চান্সেস থাকে। ফেসবুকে দেওয়া রয়েছে গাড়ি চলেছে 7,000 কিলোমিটার, এখানে এসে দেখা যাচ্ছে প্রায় 19,800, মানে প্রায় 20,000 মতো। দাম বলছে 72,000, অনেকটা বেশি যতটা চলেছে তার তুলনায়।
তো এখন আমরা এখান থেকে আবার যাচ্ছি, যেখানে গেছিলাম ওখানেই যাই। আমরা আবার চলে এসেছি আগের জায়গায়। গাড়ি ভালো গাড়ি, রেডি গাড়ি, আপনি চালালে বলে বুঝতে পারবেন গাড়িটা কত। আমি কিছু ক্যাশ করবো আর বাকি কিছু টাকা অনলাইন করবো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। চলো একটুখানি চালিয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ বের করে দেবো। লুকিং গ্লাসে স্ক্র্যাচ রয়েছে, কটা দিকে কটা স্ক্র্যাচ রয়েছে দেখো। গাড়িটা তো নেওয়া হলো, চালিয়ে দেখুক এখন কেমন লাগে। ঠিক আছে চালা। সারিয়ে রাখো। এখানে আরো অনেক গাড়ি রয়েছে, বুলেট রয়েছে, আরও স্কুটি রয়েছে, ওদিকে একটা R15 রয়েছে। তো মেইনলি গাড়িটা নেওয়া হচ্ছে কারণ কি বাপির যে গাড়িটা ছিল, যেটা বাপি চালাতো, সেই গাড়িটা এখন আর মানে একটা পার্টস খারাপ হয়ে গেছে, নাভি ছিল, ওই পার্টসটা এখন আর পাওয়া যাচ্ছে না। তো অনেকদিন ধরে গাড়িটা পুরো রয়েছে, চালাতে পারছে না, কোথাও যেতে আসতে প্রবলেম হচ্ছে, তো যে কারণে এই স্কুটিটা নেওয়া। আজকে মহালয়ার দিন, ওই জন্য আরও বেশি করে মানে উদ্যোগ নিয়েও আসছে যে মহালয়ার দিন নেবে গাড়িটা। তো দেখা যেতে পারে কী হয়। চলে এসে জিজ্ঞেস করি কি বুঝলে, চালিয়ে ঠিকঠাক? আপনার সেল করি। হেলমেট তো ফাইনালি আমাদের গাড়িটা নেওয়া হয়ে গেল। বাড়ি থেকে মানে কতক্ষণ সময় লাগবে এখান থেকে যেতে? আমরা রয়েছে এখন হাবড়াতে, এখান থেকে বারাসাত লাগবে 35-40 মিনিট আমাদের নতুন বাহনের সঙ্গে। ও মা কি হাসি! মানে একটা গাড়ি কোনো কিছু শুনলেই হয়েছে, খাওয়া দাওয়া কানে কেউ বলে একটা গাড়ি কিনবো, ভাই দেখ জীবন শেষ, ভিডিও লোড করে হয়ে যায়, এই ওটাই দেখতে থাকবে সারাদিন। সামনের চাকায় হাওয়া বেশি দিয়ে ফেলেছে, ওই কারণে এখন হাওয়া খুলে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। আমাদের আজকে এখনো কত কাজ, আমরা এখন যাবো বারাসাত, বারাসাত থেকে হ্যাঁ ও তো 1.5 টাকা ঠিক আছে, 1.5 টাকা ঠিক আছে। হ্যাঁ তো যেটা বলছিলাম,
আমরা এখন যাবো বারাসাত। বারাসাত থেকে যাব, রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে আজকে একটু আমারও নিমন্ত্রণ রয়েছে। আর এখন বাজে অলমোস্ট দেখো কটা, 12:56, মানে এখন 1টা বাজে। আমরা 2:30টার আগে যেতে পারবোই না। আর আমার এত খিদে পাচ্ছে, এত ঘুম পাচ্ছে আজকে, কি আর বলবো। ভেবেছিলাম যে পুজোর আগে আর বাড়ি থেকে বেরোবো না, তাহলে আর মুখে পিম্পলস হবে না, স্কিনটা ভালো থাকবে। বাট মুখে আসতে পারলো না, কিন্তু আমার মুখে পিম্পলস চলে এসছে। এতদিন কিন্তু একটাও পিম্পলস ছিল না। ছিল? কখন ছিল? কোথায় রেখেছো গো তুমি? বাজে কথা, ধর আমরা চালাই গাড়িটা। দাঁড়াও, এখানে না বন্ধ করো। এই শুধু চালাবো, মেন রোড উঠবো না। ক্যামেরা হাত দিয়ে দিচ্ছি, কি দেখাবো তুমি? আমি কি দাঁড়িয়ে থাকবো? না ঠিক আছে। এই ক্যামেরা উল্টে দিয়েছি নাকি? এভাবে ভিডিও করছো? দেখো তো, আস্তে আস্তে যাবে। ওই কোথায় যাচ্ছ? খুব পাকা। আমরা এখন এসেছি বামনগাছি পর্যন্ত। আমার প্রচন্ড খিদে পেয়েছে, অস্বাভাবিক খিদে পেয়েছে। মনে হচ্ছে এখন যে যা দেবো তাই খেয়ে নেবো। আমি ওকে কতটা রাস্তা চালিয়ে নিয়ে আসলাম, সেটা একটা কোনো ভিডিও করতে পারলো না। হাসছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাড়িতে। বাড়ি আসার পর গাড়িটা ভালো করে চেক টেক করলো। তো বর্তমানে আমাদের বাড়িতে টোটাল বাহন হয়েছে 4টে। ওই একটা, এই একটা, আর আজকে স্কুটিটা, আর ওর আর একটা বাইক। ওটার নাম আমি এত বাইকের নামটাম একদমই মনে রাখতে পারি না। তো যাই হোক, বাপির এই গাড়িটাই বাপির খুব পছন্দ, এই নাভিটাই বাপির চালাতে খুব সুবিধা হয়। কিন্তু এই গাড়িটাও ভালো গাড়ি। তো দেখা যাক, দুটো গাড়ি খুব ভালো গাড়ি। তো এই যে টোটাল আমাদের এখন 4টে বাহন। তো সবাই সেফলি সবসময় গাড়ি চালাক, এটাই চাইবো। আর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওটা তো তোমরা পরেই দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম।